এমন টেস্টি ভর্তা থাকলে ভাতের চাল একটু বেশিই লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মজাদার স্বাদে ভরপুর মাছের ভর্তা। তাহলে চলুন আমার রান্নাঘরে কিভাবে মজাদার মাছের ভর্তা রেসিপি বানিয়েছি তা দেখে নিই। এখানে আমি সিলভার কার্প মাছের 6 পিসেস মাছ নিয়েছি। এই ভর্তা রেসিপি যে কোনো মাছ দিয়ে করা যাবে। মাছের পিসেসের উপরে সামান্য হলুদ গুঁড়া ছিটিয়ে দিলাম, সামান্য মরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তাহলে লবণ মরিচ ভালোভাবে মাছের পিসেসগুলোর ভিতরে প্রবেশ করবে। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের রসুন, 3টি শুকনো মরিচ এবং কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে কেটে এনেছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে উঠেছে, পরিমাণ মতো সরিষার তেল দিলাম। এই ভর্তার প্রসেসটি পুরোটাই সরিষার তেল দিয়ে করতে হবে, নইলে টেস্ট হবে না। তেল গরম হয়ে উঠেছে, এবার সব মাছের পিসেসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মাছের পিসেসগুলোকে উল্টে পাল্টে 2 পাশ লাল করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি মাছের আর এক পাশ ভাজার জন্য। মাছের 2 পাশই খুব সুন্দর ভাজা হয়েছে, একেবারে লাল লাল হয়েছে। যেহেতু মাছের ভর্তা বানাবো সেহেতু মাছগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, নয়তো মাছের কাঁচা গন্ধ থেকে যেতে পারে। এবার মাছগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। সব মাছগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সবগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ঢেলে দিলাম। তেলের পরিমাণ কম মনে হচ্ছিল, তাই আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজ রসুন মরিচগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার চ্যানেলের আজকের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ভাজা অলরেডি হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিয়েছি। এবার প্রথমে মাছের কাঁটাগুলো মাছ থেকে বেছে ফেলে দিতে হবে, নইলে ভর্তা করার সময় হাতেও হানতে পারে, আবার খাওয়ার সময় গলাও বেঁধে যেতে পারে। আমি এইভাবে সব মাছের পিসেস থেকে কাঁটা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এবার আমি মাছের ভর্তা বানিয়ে নিব। আমি এখানে টেস্ট বেশি হওয়ার জন্য 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 2টি পেঁয়াজ ভেজে নিয়েছি এবং 2টি পেঁয়াজ কাঁচা কুচি করে কেটে দিয়েছি। আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ না দিলে মাছের ভর্তাটা টেস্টি হয় না। ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিলাম। লবণের মধ্যে শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। লবণের মধ্যে শুকনো মরিচ খুব সহজেই ভাঙা যায়। এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ একসঙ্গে চটকে নিব। যখন মাছ খেতে ইচ্ছে করে না তখনই আমি এভাবে বড় মাছ ভেজে হাতে ভর্তা করে নিই। এতে খাবারের রুচিও বাড়ে, আবার একঘেয়েমিত্ব দূর হয়ে যায়। এই ভর্তা যে কোনো মাছ দিয়েই করা যায়। আপনারা শিলপাটায়ও করতে পারেন, তবে আমি হাতেই করি। আমার কাছে মনে হয় হাতে করলেই টেস্টটা বেশি লাগে। এই ভর্তাটা নতুন আপুদের জন্য খুবই হেল্পফুল হবে এবং খুব সহজে অল্প সময়ের মধ্যেই এই ভর্তাটা করা যায়। তরকারি রান্না করতে ইচ্ছে করছে না, মাছও খেতে ইচ্ছে করছে না, এইভাবে আপনারা ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আমার বাসায় এই মাছের ভর্তা বানালে মাছের ভর্তা ছাড়া অন্য কোনো তরকারি কেউ খায়ই না। আমার রেসিপি ফলো করে একবার ভর্তা বানিয়ে খেয়েই দেখুন, তরকারির মাছ খেতেই চাইবেন না, বারবার মনে হবে যে শুধু ভর্তা বানিয়ে খাই। ভর্তা বানানো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার ভর্তাগুলোকে এক জায়গায় না রেখে গোল গোল শেপ দিয়ে দিব। এতে দেখতে সুন্দর লাগবে, খাবারে রুচি আসবে। এভাবে আমি গোল গোল আকার করে ভর্তার শেপ দিয়ে দিয়েছি। কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। রেডি হয়ে গেল দারুণ টেস্টি মাছের ভর্তা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।